হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জোবাইদা জাহিদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির দোপেয়াজা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর স্পেশাল থ্যাঙ্কস জানাই সবাইকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আর যারা করেননি এখনই করে রাখতে পারেন, তাহলে পরের ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আমি এখানে একটু বড় মাছ নিয়েছি, হাফ কেজি পরিমাণ। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মাথার দিকে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি এবং ভেতরে যে কালো রগটা থাকে সেটি বের করে নিয়েছি। আমি আরেকটি মাছ দেখিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি সামান্য হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে মাছগুলা একে একে দিয়ে দিচ্ছি। আমি সবগুলা মাছ দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলাকে উল্টে দিচ্ছি। মাছগুলা বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে মাছগুলা শক্ত হয়ে যাবে। এখন আমি মাছগুলাকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন ওই অবশিষ্ট তেলের মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ রসুন পেস্ট, দিচ্ছি হাফ চা চামচ জিরা পেস্ট। এখন এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি দিচ্ছি কারণ মশলাগুলো যেন পুড়ে না যায়। এবার দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো। সবগুলা ইনগ্রিডিয়েন্টস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো নিয়েছি হাফ কাপ পরিমাণ। মশলার সাথে টমেটোগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি টমেটোগুলো ভালোভাবে নরম হওয়ার জন্য। টমেটোগুলো নরম হয়ে মশলার সাথে মিশে গেছে। এখন আমি মশলা ও টমেটো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাছগুলাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মাছগুলা মশলার সাথে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। আর একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 5টি কাঁচামরিচ। এখন চুলাটা বন্ধ করে 2 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি কাঁচামরিচের ফ্লেভারটা বের হওয়ার জন্য। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ির দোপেয়াজা। আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।